বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, বন্ধুর বাড়িতে আসছেন, দাওয়াত করে আনছি, আপনারে ইনভাইট করে আপনারা আনছি। আসছে আজিমে খালি হাতে আইছেন না হাদিয়া লইয়া আসছেন? আজিনি সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার কথা? আল্লাহ জিগায় নবীরে, বন্ধু আপনি যে আমার বাড়িতে আসছেন খালি হাতে আসছেন না হাদিয়া লইয়া আসছেন? সুবহানাল্লাহ। নিয়ম হলো মেজবানের বাড়িতে যখন যাবেন মেহমান কিছু নিয়ে যাওয়া। আল্লাহ বলেন, বন্ধু আপনি তো আমার বাড়িতে মেহমান হিসাবে আসছেন, আজকে আমি আল্লাহ মেজবান, তো বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মালিক খালি হাতে আসি নাই গো, খালি হাতে আসি নাই, আমি কিন্তু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ জিগায়, বন্ধু কি হাদিয়া নিয়ে আসছে? আল্লাহ নবী তখন বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী বলেন, মালিক আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আমার জবান দ্বারা, আমি আমার শারীরিক দ্বারা, আমি আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি গো মালিক, যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া নিয়ে আসছি। কি বুঝলেন? আল্লাহ নিজে বলেন, বন্ধু হাদিয়া আনছেন, নবী কয় হাদিয়া আনছি। তিনটা হাদিয়া আল্লাহকে দান, আল্লাহকে দিছেন, নবী নিজে তিনটা হাদিয়া দিছেন। তিনটা হাদিয়া কি? জবান দ্বারা ইবাদত, শারীরিক দ্বারা ইবাদত, অর্থের দ্বারা ইবাদত, সব ইবাদত আল্লাহর জন্য নবী হাদিয়া নিয়ে গেছে। আল্লাহ হাদিয়া পাইয়া আল্লাহ বলেন, বন্ধু আমি হাদিয়া পাইছি, এবার আল্লাহ রিটার্ন বন্ধুরে হাদিয়া দিছে। আল্লাহ রিটার্ন বন্ধুরে হাদিয়া দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো আমি আপনাকে সালাম দিলাম, মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আগা নবীজি আপনার উপরে রহমত বর্ষিত হোক। আগা নবীজি আপনার উপরে রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তিনটা হাদিয়া আবার আমার আল্লাহ আমার নবীর রিটার্ন দিছে। নবী হাদিয়া কয়টা দিছে? কথা হয় না? আল্লাহ দিছে কয়টা? নবী হাদিয়া দিও মালিক রে তিনটা, আমার মালিক আবার বন্ধুরে হাদিয়া দিছে তিনটা। আল্লাহ বলেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত আর বরকত আপনার উপরে বর্ষিত হোক। আমাদের নবীর সম্মান আর মর্যাদা, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীগণের নবী, সমস্ত রাসূলগণের রাসূল, আল্লাহর পয়গম্বরকে খাতামান নবিয়্যিন বানাইছে। সমস্ত নবীদের নবী বানাইলো, খাতামান নবিয়্যিন শেষ নবী বানাইছে। নবীর পরে কোনো নবী নাই। আল্লাহর নবীকে পাঠানোর পরে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিছে। আমার নবীরে পাঠানোর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না।
এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু নবীর ছেলে যদি নবী হয় তাহলে কি সম্মান আর থাকে? শেষ নবীর মর্যাদা থাকে। এই জন্য আল্লাহ বলেন, হাবিব, দুনিয়ার থেকে আপনার সন্তানগুলি বিদায় হয়ে গেছে। নবী গো, সন্তানগুলি তো বিদায় হয়ে গেল, এতে আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিছি, আমি আপনার সম্মান বাড়ায়া দিছি। আমি আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি, বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করছি। চারটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি, আমি আপনাকে কাউসার দান করছি। যুবক ভাইরা রে, সন্তান নিয়ে গেল 4 জন, আর আল্লাহ বিনিময়ে কাউসার দান করছে, কাউসার দান করছে। কাউসার এটা সাধারণ কোনো হাউজ না, হাউজে কাউসার এটা সাধারণ কোনো পানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর দুনিয়ার জমিনে এসে কান্নাকাটি করলো। আমার আল্লাহ কিন্তু আদম নবীরে কাউসার দান করে নাই। নূহ পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিতে গিয়া কত মার খাইলো, কত নির্যাতন সহ্য করলো। আমার আল্লাহ কিন্তু নূহ নবীরে হাউজে কাউসার দান করে নাই। এই যুবক ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য, দিনের জন্য কত পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছে। এরপরও আমার মালিক ওনাকে কাউসার দান করে নাই। এমন অসংখ্য গণিত নবী রাসূলগণ আল্লাহর প্রেমে পাগল হইয়া কত পরীক্ষা দিল, আমার মালিক কিন্তু বিনিময়ে তাদেরকে কাউসার দান করে নাই। কিন্তু আল্লাহ বলে, নবী গো, আপনার 4টা সন্তান বালেক হওয়ার আগে আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, বিনিময়ে আপনি নবীকে আমি হাউজে কাউসার দান করছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হাউজে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর পয়গম্বরকে কাউসার দান করছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আর কুরবানির মাধ্যমে আমি আল্লাহর গোলামি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমনরাই হলো আবেতার, তারাই নির্বংশা, তারাই লেজ কাটা, তাদের কোনো বংশ নাই, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনি নবীকে আমি কাউসার দান করছি, আর যারা আপনাকে লেজ কাটা বলছে তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশা, তাদের কোনো অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকবে না। বলুন তো দেখি, নবীর দুশমনের কোনো অস্তিত্ব আছে? নবীর দুশমনের কোনো অস্তিত্ব নেই, নবীর দুশমনের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে কাউসার দান করছি। কাউসার সাধারণ কোনো জিনিস না। রব্বে কারীম বলেন, কাউসার শুধু আপনাকে দান করছি এই এমনটাই নয়, শুধু দান করছি। অনেক সময় দেখবেন আমরা অনেক মানুষ বিদেশ থেকে ফোন দিয়া কয়, হুজুর এই মোবাইলটা আপনার জন্য কিনছি, ভিডিও কলে। তখন আপনার ভিতরে আরো আফসোস বেশি বাড়ে যে এই লোক আমার দেখাইলো কেন।
এই লোক দেশে আসবে কোন সময়, আমার দিব কোন সময়? ভিতরে কটুর কটুর শুরু হয়েছিনি কথা কয় না। আমেরিকার থেকে আপনারা ভিডিও দেখাইছে, হুজুর এই মোবাইলটা আপনার জন্য আমি দিছি, অথবা এটা আপনাকে দিব। এমন তো আমার ভিতরে আর অশান্তি বেড়ে গেল, যে লোক যে আমার দেখাইলো দিব কোন সময়, আর সে দেশে আসবে কোন সময়? যতদিন না পর্যন্ত দেশে না আসবে ততদিন পর্যন্ত ভিতরে একটা বাইরানি আসেনি। হ্যাঁ, এটা শান্তি ঘুম হারাম করে দিচ্ছে। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দান করছি, কিন্তু কাউসার তো নবীর হাতে এখনো তুলে দেয় নাই। কাউসার তো দুনিয়াবি কোন নিয়ামত না। কাউসার কি দুনিয়ার নিয়ামত? কথা হইন না দি। কাউসার দুনিয়ার কোন নিয়ামত না, কাউসার পরকালীন নিয়ামত। কিন্তু আল্লাহ তো বলছে আপনাকে দান করছি। এখন যতক্ষণ নবী না পাইবে ততক্ষণ একটা ভিতরে অস্থিরতা থাকবে। কথা হয় না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু চতুর্দিক দিয়া ব্যথায় ব্যতীত, সর্বমহলে আমার বন্ধু ব্যথায় ব্যতীত। তাই ফের ময়দানে বন্ধু মার খাইছে, বন্ধু রক্তাক্ত হইছে। আমার বন্ধুর বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধুর চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুর বাচ্চাগুলি একে একে আমি আল্লাহ নিয়ে আসলাম। চতুর্দিক দিয়া নবী ব্যথায় ব্যতীত, রক্তাক্ত দিল ভাঙ্গা। এমন অবস্থায় আমার বন্ধুর মনটা ফ্রেশ করা দরকার, বন্ধুর এনজয় করা দরকার। দুনিয়ার কোন দলের জন্য যদি কেউ মাইর খায়, দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে না কমে? আওয়ামী লীগের জন্য যারা মাইর খাইছিল আগে বিএনপির হাতে, এরার প্রমোশন বাড়ছে না কমছে? কারণ আমার দলের জন্য যদি মাইর খায়, দল ক্ষমতায় আসলে তার প্রমোশন বাড়ায়া দেয়। এটাই দুনিয়ার বাস্তবতা। শুধু প্রমোশন বাড়ায় এমনটা না, ক্ষমতায় আসার পরে স্পেশাল কিছু ভিসা দেয়। তুমি আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় ভ্রমণ করে আসো। ঠিক, ভ্রমণ করে আসো, এনজয় করে আসো, মনটা ফ্রেশ করো। কারণ অতদিন মাইটের খাইছো, এখন মনটা তো ফ্রেশ করা দরকার। মাইটুর খাইয়া শরীরে বিভিন্ন জায়গায় জখম আছে। এখন এগুলা বাহিরের দেশে যাও, গিয়া ভ্রমণ করো, আর পানি টানি খাও, বোতল দিয়া পানি খাও, ইচ্ছা মতো খাইয়া শরীর ঠিকঠাক করে আবার দেশে আসো, আইসা ইচ্ছা মতো আবার লুটপাট করো। তো শরীর ভালো হইতে না, পানি খাইতে। বেচারারে ফাটাইছে বিভিন্ন দেশ, ফাটাইয়া বেটা ভ্রমণ করে আমি এনজয় করেছি। তুমি দুনিয়ার একটা দলের জন্য মাইর খাইয়া যদি তোমার প্রমোশন বাড়ে, আল্লাহ কয় আমার বন্ধু আমার দল ঘর থেকে মাইর খাইছে। কথা হয় না? নবী খান দল ঘর থেকে মাইর খাইছে, আল্লাহর দল ঘর থেকে মাইর খাইছে। আল্লাহ বলে বলল, তাই ফের ময়দানে আমার দল করতে গিয়ে আপনি মাইর খাইছেন, রক্তাক্ত হইছেন, জখম হইছেন। নবী গো, আমার দল করতে গিয়া মাইরটা খাইছে, আমার দল করতে গিয়া অপমানিত হইছে, আমার দল করতে গিয়ে আপনি কত লাঞ্ছিত অপমানিত হইলেন। বন্ধু, আমি আপনার এনজয় করাবো, আমি আপনাকে ভ্রমণ করাবো। দুনিয়ার নেতা দুনিয়ার ভিতরে ঘুরায়, দুনিয়ার নেতারা দুনিয়ার বিভিন্ন দেশে, উন্নত মানের দেশে গিয়া ভ্রমণ করে। আর আমার বন্ধুরে আমি দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না। বন্ধুর জন্য টিকিট করা হয়েছে আরশে আজিম। আমার দল করতে গিয়ে আমার বন্ধু মার খাইছে রে। আমার বন্ধু রে দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না। আল্লাহ ঘোষণা দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া নিয়ে যাও। স্পেশাল প্রাইভেট কার দিয়া জিবরাইল নিয়ে গেল মসজিদে আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাস। সেখানে বন্ধু, সেখানে গিয়ে পয়গম্বর
যাওয়ার পরে স্পেশাল ভাবে ওনাকে যখন নেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে মুকাদ্দাসের ভিতরে নামাজের জন্য ইমামতির স্থানে দাঁড় করায়া দাও। সুবহানাল্লাহ। নবীজি যেখানে ইমামতির স্থানে দাঁড়াইছে, পিছনে ছিল লক্ষাধিক পয়গম্বর নবী রাসূল। সেই লক্ষাধিক নবী রাসূলগণের ইমামতি আমার নবী করছে। সেদিন থেকে আমার নবীর নামের উপাধি হয়ে গেছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ ইমাম বানাইলো, নবীরে ইমাম বানাইয়া এরপরে মালিক বলে, আমার স্পেশাল প্রাইভেট কার দিয়া বন্ধুরে এবার 7 আসমান টপকায় আনতে হবে। আরেকটা প্রাইভেট কার দিয়া প্রথম আসমানে গেলেন, এরপরে দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন। এইভাবে একের পর এক 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে দাওয়াত দিল, ইনভাইট করলো, বন্ধু আসেন, আমি আপনারে ভ্রমণ করাবো, দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না। 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু তো এই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় আছে। আমি ঘোষণা করে দিলাম, বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দাও। বন্ধু সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের মধ্যে আসবে, কিন্তু সাবধান, আমার বন্ধু যেন পায়ের জুতা না খুলে বন্ধুর জুতা লইয়া যেন আরশে আজিমে উঠে। আমার বন্ধু জুতার দুলায়, বন্ধুর পায়ের জুতার দুলায় আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, ইতিহাস আপনারা জানেন, মুসা পয়গম্বর সিনাই পর্বতে তোর পাহাড়ে উঠছিল আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ বলছেন, মুসা রে, তোর জুতাটা কইলা খালি পায়ে তোর পাহাড়ে উঠবি, পবিত্র জায়গা, জুতা লইয়া উঠবি না। আর আমার নবীর আল্লাহ বলেন, বন্ধু আরশে আজিমে জুতা লইয়া উঠেন, আপনার জুতার দুলার বরকতে আমার আরশে আজিম ধন্য হবে। নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত আর সম্মান এই সূরা কাউসার নাজিল করিয়া আমার আল্লাহ পয়গম্বরের ইজ্জত আর সম্মান বাড়ায়া দিয়েছে। যুবক ভাইরা আমার, নবীর ইজ্জত, নবীর সম্মান আর মর্যাদা সূরা কাউসার দিয়া আল্লাহ বাড়ায়া দিল। এই সূরা কাউসার নাজিল করছে একমাত্র নবীর ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য। যুবক ভাইরা আমার, আরশে আজিমে যাওয়ার পরে সেখানে যখন নবী পদার্পণ করলেন, সেখানে গিয়া যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহর সঙ্গে যখন বন্ধুর সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, বন্ধুর বাড়িতে আসছেন, দাওয়াত করে আনছি আপনারে, ইনভাইট করে আপনারা আনছি আরশে আজিমে। খালি হাতে আইছেন না, হাদিয়া লইয়া আসছেন। আজিনি সুবহানাল্লাহ। কথা বুঝছেন আমার কথা? আল্লাহ জিগায় নবীরে, বন্ধু আপনি যে আমার বাড়িতে আসছেন, খালি হাতে আসছেন না হাদিয়া লইয়া আসছেন? সুবহানাল্লাহ। নিয়ম হলো, মেজবানের বাড়িতে যখন যাবেন, মেহমান কিছু নিয়ে যাওয়া। আমার কথা বুঝেন নাই? ওয়াজ বুঝেননি? বুঝে হা কয়ে। আমি যদি আপনার বাড়িতে মেহমান হিসাবে যাই, কিছু নিয়ে যাওয়া সুন্নাত, কথা হয় না? আল্লাহ বলেন, বলুন আপনি তো আমার বাড়িতে মেহমানদার, মেহমান হিসাবে আসছেন। আজকে আমি আল্লাহ মেজবান, তো বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মালিক খালি হাতে আসি নাই গো, খালি হাতে আসি নাই, আমি কিন্তু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি।
সুবহানাল্লাহ চিনি। আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ জিগায় বন্ধু কি হাদিয়া নিয়ে আসছে? আল্লাহ নবী তখন বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী বলেন মালিক আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আমার জবান দ্বারা, আমি আমার শারীরিক দ্বারা, আমি আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি গো মালিক, যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া নিয়ে আসছি। কি বুঝলেন? আল্লাহ নিজে বলেন বন্ধু হাদিয়া আনছেন, নবী কয় হাদিয়া আনছি। তিনটা হাদিয়া আল্লাহকে দান, আল্লাহকে দিছেন, নবী নিজে তিনটা হাদিয়া দিছেন। তিনটা হাদিয়া কি? জবান দ্বারা ইবাদত, শারীরিক দ্বারা ইবাদত, অর্থের দ্বারা ইবাদত, সব ইবাদত আল্লাহর জন্য নবী হাদিয়া নিয়ে গেছে। আল্লাহ হাদিয়া পাইয়া আল্লাহ বলেন বন্ধু আমি হাদিয়া পাইছি, এবার আল্লাহ রিটার্ন বন্ধুরে হাদিয়া দিছে। আল্লাহ রিটার্ন বন্ধুরে হাদিয়া দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো আমি আপনাকে সালাম দিলাম, মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আগে নবীজি আপনার উপরে রহমত বর্ষিত হোক। আগে নবীজি আপনার উপরে রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। তিনটা হাদিয়া আবার আমার আল্লাহ আমার নবীর রিটার্ন দিছে। নবী হাদিয়া কয়টা দিছে? কথা হয় না। আল্লাহ দিছে কয়টা? নবী হাদিয়া দিও মালিক রে তিনটা। আমার মালিক আবার বন্ধুরে হাদিয়া দিছে তিনটা। আল্লাহ বলেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত আর বরকত আপনার উপরে বর্ষিত হোক। নবীজি হাদিয়া পাইয়া খুশিতে আনন্দে নবী যখন চিৎকার দিয়া বলে মালিক আপনার হাদিয়া আমি পাইছি। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এই যুবক ভাইরা, চান্দিনার ভাইরা, কুমিল্লাবাসী দিলের কান লাগায়া শুনেন। আল্লাহ যখন তার বন্ধুরে হাদিয়া দিছে গো, বন্ধু মালিকের কাছে দাঁড়াইয়া বলে মালিক আমি তো আপনার হাদিয়া পাইছি, কিন্তু আপনার হাদিয়াটা একা গ্রহণ করলাম না, আমি একা নিলাম না, আমি আপনার হাদিয়া আমার তামাম উম্মতি মুহাম্মদীর পক্ষ থেকে গ্রহণ করলাম। যুবক ভাই, নবী উম্মতির জন্য কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা রে, কত মহব্বত আর ভালোবাসা। আর শাজিমে গিয়া উম্মতকে বন্ধু ভুলে নাই। সুবহানাল্লাহ। নবী কি আমরা রে ভুলে গেছে? কথা হয় না। নবী ভুলে নাই। মানুষ কিন্তু দেখবেন আনন্দের সময় অনেক বন্ধু বান্ধবের কথা স্মরণ থাকে না। মানুষ যখন সুখে পড়ে আনন্দ মুহূর্তে অনেক বন্ধুদের খবর রাখে না, মানুষ ভুলে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর এত আনন্দ মুহূর্তে আর শাজিমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে নবী কথা বলে, এই সময়ও
উম্মতকে ভুলে নাই। নবী বলেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আমার উম্মতের পক্ষ হইতে আপনার এই নিয়ামত আমি নবী গ্রহণ করলাম। বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হইল, সাক্ষাৎ হলো। এবার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে আসছে, আমি মালিকের সঙ্গে বন্ধুর কথোপকথন হইছে। এবার বন্ধুরে জান্নাত দেখাও, বন্ধুরে জাহান্নাম দেখাও। আমার যত নিয়ামত আছে আমার বন্ধুরে স্বচক্ষে সশরীরে দেখায়া দাও। আল্লাহ নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব নবীরে ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল রাহমান। জিবরাইল পয়গম্বরকে লইয়া চতুর্দিক দিয়া জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করাইয়া সব পরিদর্শন করাইছে। এবার নবীরে লইয়া এমন একটা জায়গায় গেছে রে, সেই জায়গাটায় গিয়া নবী পাগল হয়ে গেছে। এত সুন্দর এরিয়া, এত সুন্দর জায়গা, এত সুন্দর হাউজে কাউসার, নবী পাগল হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? জিবরাইল বলে নবী গো, আল্লাহ যে আপনাকে ইন্না আ'তাইনা কাল কাউসার, আপনাকে যে কাউসার দান করছে আমার মালিক দুনিয়ায় আপনাকে বলেছিল আপনি নবীকে আল্লাহ কাউসার দান করছে, এই হলো হাউজে কাউসার। সশরীরে নবীরে হাউজে কাউসারের সামনে দান করাইছে। সুবহানাল্লাহ। শুধু বলছে দিব না, দেখাইও দিছে, সশরীরে দেখাইছে, সচক্ষে দেখাইছে। নবীজি হাউজে কাউসারের পাড়ে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় এত সুন্দর একটা ঝর্ণা, এই পানিটা সাধারণ কোনো পানি নয় গো, সাধারণ কোনো পানি না। এই পানি দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা। এই পানিটা মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি যদি এক পেয়ালা কোনো বান্দা বান্দি পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এটা সাধারণ কোনো পানি নয় রে। আল্লাহ বলেন বন্ধু, আদম নবীরে হাউজে কাউসার দেই নাই, নূহ পয়গম্বরকে হাউজে কাউসার দেই নাই, দাউদ পয়গম্বরকে দেই নাই, সুলাইমান নবীরে দেই নাই। আল্লাহ আমি আপনাকে পয়গম্বর দান করছি, আমি দাউদ পয়গম্বরকে দেই নাই, সুলাইমান পয়গম্বরকে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে দেই নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলগণ দুনিয়ায় আসছে, কাউরে হাউজে কাউসার দান করি নাই। আপনি নবীরে আমি হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ বলেন বন্ধু, আপনারে আমি কাউসার দান করলাম, আপনারে কাউসার দান করলাম। এই যুবক ভাই, কাউসার এমন একটা জিনিস, এই ঝর্ণা সাধারণ কোন ঝর্ণা নয়, এটার পানি সাধারণ কোনো পানি নয়। হাসরের মাঠে মানুষ যখন কলিজা পাটা পিপাসা লইয়া এক উলঙ্গ অবস্থায় মানুষ যখন পানির পিপাসায় পাগল 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 হয়ে যাবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানির পিপাসায় এমন ভাবে লাগবে, দৌড়াইয়া মানুষ হাউজে কাউসারের সামনে দাঁড়াইবে। সেদিন পয়গম্বর হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবে, ডাইনে আবু বকর, বামে উমর, দুইজন নবীর দুই দিকে দাঁড়ায়া থাকবে। এক পেয়ালা পানি নবীর বরকতি হাতে পান করে তারপরে যাবেন। যারা নবীর হাতের বরকতি পানি পান করবে রে,
আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিবে। কিছু লোক পানি পান করার জন্য পাগল 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 হইয়া নবীর সামনে যাবে, দলে দলে যাবে, একজন দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পিপিলিকার মতো যাকে যাকে মানুষ গুলা যাবে পানি পান করার জন্য। কারণ মানুষের পিপাসা এত লাগবে, জিহ্বাটা বাহির হয়ে যাবে, কলিজা পাটা পিপাসা থাকবে, মানুষ পানি পান করতে যাবে। নবীকেও তারা দূর থেকে দেখবে, আল্লাহর পয়গম্বর তার উম্মতকে দেখবে, দেখার মধ্যে কোনো বেশ কম নাই। কিন্তু কাছাকাছি যখন আসবে গো, নবীও তাদেরকে দেখবে না, তারাও নবীরে দেখবে না, মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। পয়গম্বর তাকায়া দেখবে, উম্মতকে দেখা যায় না। নবী চিৎকার দিয়া বলবে, মালিক, হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর কইরা আনি নাই, আপনি আমারে গিফট করছেন। এই হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে গিফট করছেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য। কিন্তু আমি পানি পান করাইতে চাই গো, মাঝখানে দি পর্দা পড়ে যায়। আমি কেন তাদেরকে দেখি না, তারাও কেন আমারে দেখে না? লাগবো নি ফেস? আল্লাহ নবী বলবেন, আল্লাহ কেন দেখি না? আল্লাহ উত্তর দেয়, নবী গো, কেন তারা আপনাকে দেখে না, আপনি কেন দেখেন না? তার উদ্দেশ্য হলো দুনিয়াতে তারা আপনার তরিকায় চলে নাই, তারা দুনিয়াতে মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে। আপনি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, মন গড়া জীবন যাপন করছে, আপনার তরিকায় চলে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, মানুষের মধ্যে বিভ্রান্ত করছে। যদি জিগাই কই পাইছ, কোরআনে অনাই হাদিসে অনাই, কয় বাপ দাদায় কইয়া গেছে, বাপ দাদার দোহাই দিয়া ইসলাম চালাইয়া দিত। আজকে আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। কি বুঝলেন? আকাম কো খাম, দিনের খাম রাত্রের খাম যারা করে এরা পানি পাইব? কথা বলতে হাউজে কাউসারের পানি তাদের কপালে নসিব হবে না। এটাও জানা রাখেন, যারা পানি পান করতে পারবে না তার অস্তিত্ব থাকবে না। কথা কি বুঝতেছেন?